আসসালামু আলাইকুম। আইডিয়া অ্যান্ড ইনফরমেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। জন্ম ও শৈশব। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। ডাকনাম ছিল দুখু মিয়া। 1914 সালে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। 1917 সালে রানীগঞ্জ শিয়ারশোল রাজ স্কুলে দশম শ্রেণীতে পড়ার সময় লেখাপড়া অসম্পন্ন রেখে 49 বেঙ্গল রেজিমেন্টে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটান। এই সময় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। 1920 সালে সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। তার স্ত্রীর নাম আশালতা সেনগুপ্ত। বিয়ের পরে নাম পরিবর্তন করে রাখেন প্রমীলা। সাহিত্য সাধনা। কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলোর নাম আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। চলুন ছন্দটি শুনে নেই। সর্বহারা সাম্যবাদী নজরুল এক হাতে অগ্নিবীণা অন্য হাতে বিষের বাঁশি নিয়ে জিঞ্জির ভাঙার গান গেয়ে উঠলেন। পূবের হাওয়ায় সিন্ধু হিল্লোলের মতো দুলে ওঠা দোলনচাপা ও ঝিঙে ফুল নিয়ে সাত ভাই চম্পা চক্রাকারে ছায়ানট সাজালো। সন্ধ্যার প্রলয় শিখায় চন্দ্রবিন্দুর মতো ভাস্কর হয়ে উঠল বন্ধুর চিত্তনামা। কাজী নজরুল ইসলামের 5টি গ্রন্থকে ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেন। আমরা 5টি গ্রন্থের নাম একটি ছোট ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। সেটা হচ্ছে চন্দ্রপ্রভায় নিষিদ্ধ বিজু। এখানে খেয়াল করুন, চন্দ্র দ্বারা বোঝাচ্ছি চন্দ্রবিন্দু গ্রন্থ, প্রভার প্র মানে হচ্ছে প্রলয় শিখা, ভাতে ভাঙার গান, নিষিদ্ধ দ্বারা নিষিদ্ধ গ্রন্থ বোঝাচ্ছে, আর বি হচ্ছে বিষের বাঁশি, এবং যু দ্বারা বোঝাচ্ছি যুগবাণী প্রবন্ধ গ্রন্থটিকে। শিশুতোষ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের দুটি শিশুতোষ গ্রন্থের নাম হচ্ছে ঝিঙে ফুল ও সাত ভাই চম্পা। মনে রাখুন, সাত ভাই চম্পা নামে বিষ্ণুদেরও একটি কাব্যগ্রন্থ রয়েছে। জীবনীমূলক কাব্য। কবি কাজী নজরুল ইসলাম মরুভাস্কর নামে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং চিত্তনামা নামে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনী রচনা করেন। তার প্রেমপ্রধান কাব্যগুলোর মধ্যে রয়েছে পূবের হাওয়া, সিন্ধু হিল্লোল, চক্রবাক, দোলনচাপা ও ছায়ানট। কাব্যানুবাদ। কবি কাজী নজরুল ইসলাম রুবাইয়াতি ওমর খৈয়াম, রুবাইয়াতি হাফিজ ও দিওয়ানি হাফিজ এর অনুবাদ করেন। কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ কবিতার সংকলন গ্রন্থের নাম হচ্ছে সঞ্চিতা। গ্রন্থটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। মনে রাখবেন, কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ কবিতার সংকলন যেমন সঞ্চিতা, ঠিক তেমনিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ কবিতার সংকলন গ্রন্থের নাম হচ্ছে সঞ্চয়িতা, এবং জসীমউদ্দিনের গুরুত্বপূর্ণ কবিতার সংকলন গ্রন্থের নাম হচ্ছে সুচয়নী। উপন্যাস। কাজী নজরুল ইসলাম মাত্র 3টি উপন্যাস লেখেন। তার উপন্যাস 3টির নাম হচ্ছে মৃত্যুক্ষুধা, বাঁধনহারা এবং কুহেলিকা। মনে রাখতে পারেন এভাবে: বাঁধনহারা নজরুল উপন্যাস লিখতে গিয়ে মৃত্যুক্ষুধায় কুহেলিকা দেখে। মনে রাখুন, কুহেলিকা শব্দের অর্থ হচ্ছে কুজ্ঝটিকা বা কুয়াশা। মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসটি নদিয়ার চাঁদ সড়কের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের দারিদ্র্য ও দুঃখভরা জীবন নিয়ে রচিত। বাঁধনহারা এটি কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হিসাবে পরিচিত। এই উপন্যাসটিতে মোট 18টি পত্র আছে। নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা, সাহসিকা এই উপন্যাসের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র। গল্পগ্রন্থ। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলোর নাম হচ্ছে শিউলিমালা, ব্যথার দান এবং রিক্তের বেদন। নাট্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য নাটক গ্রন্থগুলো হচ্ছে আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে ও ঝিলিমিলি। মনে রাখবেন, মধুমালা নামে কবি জসীমউদ্দিনের একটি নাট্যগ্রন্থ রয়েছে। প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থগুলোর নাম হচ্ছে দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি। মনে রাখুন, রাজবন্দির রোজনামচা গ্রন্থের রচয়িতা শহীদুল্লাহ কায়সার এবং কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুগবাণী কবির প্রথম প্রবন্ধ গ্রন্থ এবং এটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। গান ও স্বরলিপি। কবি নজরুল ইসলামের গান ও স্বরলিপির গ্রন্থগুলো হচ্ছে বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, জুলফিকার, গানের মালা, রাঙা জবা, বিজয়া, সুরসাকি ও সুরলিপি ইত্যাদি। চন্দ্রবিন্দু নজরুল ইসলামের হাসি ও ব্যঙ্গের কাব্য। এটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এবং এটি প্রকাশিত হয় 1922 সালে। এতে মোট কবিতা আছে 12টি। মনে রাখুন, কাব্যটি তিনি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। তবে তার প্রথম কবিতার নাম মুক্তি। নতুনের চাঁদ তার শেষ কাব্যগ্রন্থ। বাংলাদেশের রণসঙ্গীত। কাজী নজরুল ইসলাম রচিত চল 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 কবিতাটি বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে পরিচিত। এটি কবির সন্ধ্যা কাব্যগ্রন্থের একটি কবিতা। এটি নতুনের গান শিরোনামে শিখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা বিদ্রোহী 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। 143 পংক্তির এ কবিতাটি সমিল মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মনে রাখুন, বিজলি পত্রিকাটি 1920 সালে প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতা প্রকাশের সময় এর সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার। প্রথম প্রকাশ। কাজী নজরুল ইসলাম প্রকাশিত প্রথম প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা। প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী। এটি 1919 সালে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি 1927 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান, যেটি 1922 সালে প্রকাশিত হয়। প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম যুগবাণী, এটিও 1922 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, যার প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস এবং বিদ্রোহী তার দ্বিতীয় কবিতার নাম। কাজী নজরুল ইসলাম প্রকাশিত প্রথম কবিতা মুক্তি। পত্রপত্রিকা। নবযুগ। নবযুগ সান্ধ্য দৈনিক হিসেবে 1920 সালে প্রকাশিত হয়। এ পত্রিকায় নজরুলের সাথে কমরেড মুজাফফর আহমদ ও শেরে বাংলা একে ফজলুল হক যুক্ত ছিলেন। কবি নজরুল ইসলাম এ কবিতার যুগ্ম সম্পাদক ছিলেন। ধূমকেতু। ধূমকেতু অর্ধসাপ্তাহিক পত্রিকাটি 1922 সালে প্রকাশিত হয়। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু বাণী ছাপা হয়। লাঙল 1925 সালে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা। চলচ্চিত্র ও পুরস্কার। চলচ্চিত্র। তিনি ছিলেন প্রথম বাঙালি মুসলিম চলচ্চিত্রকার। নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম ধূপছায়া। এছাড়া তিনি ধ্রুব নামে একটি ছবিতে অভিনয় করেন। নজরুল ইসলামকে নিয়ে কানাডায় নির্মিত চলচ্চিত্রের নাম নজরুল। সিনেমাটির পরিচালক ফিলিপ এসপারেল। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ এবং 1969 সালে বিশ্বভারতী কর্তৃক ডি.লিট ডিগ্রি প্রাপ্ত হন। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন এবং 1976 সালে তিনি 21 পদক লাভ করেন। কারাবরণ। 1922 সালের 26 সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশিত হলে 1 বছর কারাবরণ করেন। তার বন্দী অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করেন। পরবর্তীতে প্রলয় শিখা রচনার জন্য আরও 6 মাস কারাবরণ করেন। কবির বাংলাদেশে আগমন। 1972 সালের 24শে মে ভারত সরকারের অনুমতিক্রমে স্থায়ীভাবে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয়। 1974 সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। 1942 সালে কবি পিক্স ডিজিজ নামক রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থানসমূহ হল ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার দৌলতপুর ও চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা। 1976 সালের 29 আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন।